নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এখন সকাল 6টা। সকাল 6টার সময় সবাই ঘুমিয়ে রয়েছে। গতকাল বিকেলবেলা বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, মৌসুম একেবারে ঠান্ডা, তারপরে ছেলেদের ছুটি। সবাই শুয়ে রয়েছে, আমি উঠেছি বলতে আর সারা রাতি প্রায় জেগে রয়েছে, জল ভরেছি। সকালবেলা প্রথম কাজ হচ্ছে আমার আপেল আর গাজর কাটা, এটা দিয়ে আমার দিন শুরু হয়। আর দেখো কত রকমের সবজি নিয়ে বসেছি। এখানে আছে ভেন্ডি, লাউ, সজনে ডাঁটা, পটল, সজনের শাক, লাউ শাক, করলা। এবার এর মধ্যে থেকে কি কি রান্না বান্না হবে সেগুলো এখনো ডিসাইড করা হয়নি, তবে ব্রেকফাস্টে ভেন্ডি ভাজা আর রুটি হবে, এটা ঠিকই। আগে আমি আমার দিনের শুরুটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট বা রান্নাবান্নার দিকে আমি আসছি। ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকবো। কি ব্রেকফাস্ট বানাই, আমার সারাদিনে আমি কী কাজ কাম করি, সব কিছু তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিনই শেয়ার করি আর শেয়ার করবো। আমার এই পঠিটা অনেকবার তোমাদের আমি দেখিয়েছি, আরও একবার দেখাই। সাইকেলের প্যাডে দিয়ে বানানো, আজ থেকে 23 বছর আগে। প্রচণ্ড ধার কিন্তু পঠিটা, জানো তো, নাচলেই একদম চপ করে কেটে যায়। এই সময় গাজর না, এই গাজরটাই পাওয়া যায়, জানো তো, লাল গাজরটা পাওয়া যায় না এই সময়, অরেঞ্জ কালারের গাজরটা পাওয়া যায়। তবে এটা খেয়ে আমি সত্যি খুব উপকার পেয়েছি। চলো আমি এটা খাই আর সবজি কাটি। আজকে আর তোমাদের দাদা ভাইকে ডাকিনি, ঘুমিয়ে রয়েছে, থাক। চা বসিয়েছি ইন্ডাকশানে, আর এইদিকে ভেন্ডি ভাজা বসিয়েছিলাম। আমি তাই ভাবছি যে ভেন্ডি ভাজার কোনো আওয়াজ পাচ্ছি না কেন। হ্যাঁ, সে তো গ্যাস খতম হয়ে বসে রয়েছে কখন থেকে। তাও রক্ষা যে আজকে ওর বাপি বাড়িতে আছে, তা নাহলে আমার ভীষণ ঝামেলা হয়। ঠিক আছে, এদিকে সবজিও সব কেটে নিয়েছি। দেখো লাউটা এসে ওর বাপি কেটে দিয়েছে। এই সজনের ডাঁটা, আলু, পটল মিশিয়ে আজকে সবজি। ভালো হয়েছে আজকে তুমি ঘরে আছো। বিস্কুট পুচকু এসেছে, পুচকু। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজি, কালকে রাতে এনেছিল রুই মাছ। এটা রুই মাছই তো? হ্যাঁ গো, হ্যাঁ গো, রুই মাছ না? রুই মাছ। কে উঠেছে? ছোট ছেলে উঠেছে। আলু, পটল, সজনে ডাঁটা, এই মিক্স সবজি করবো আজকে। পুচ্চু গুড মর্নিং বলো শোনা, গুড মর্নিং, গুড মর্নিং বলো শোনা। এই যে এটাকে বাম্মার দুনিয়ার কাজ আছে কিন্তু, এদিকে তাকা। গুড মর্নিং। হ্যাঁ আমি দিইনি, তুমি দিয়েছো মনে হয়, ওই ছেলেরা দিয়েছে তাহলে। এই শোনাই, গুড মর্নিং। হিচকি হিচকি। আমার চা খাওয়া হয়ে গেছে আজকে। একটা সবজি রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে লাউ, আর ছেলেদের জন্য কি বানাবো ভাবলাম সয়াবিন বানাই। রান্না করতে করতে একটা পার্সেল এসেছে, এই দেখো। এই চশমাটা আমার, চলো পরে দেখাই, ঠিক আছে দিদি? এই চশমাটা ভালো লাগছে, দেখো। ধর বাবা, এই যে ভালো দেখাবে আমায় পরলে? এখনই পরে দেখাবো? হুম, খুব ভালো লাগতেছে। নাইটি পরে চশমা চোখে দিলে তো খুব ভালোই লাগবে, লাগবে না? এই সেজে গুজে চশমা পরতে হয়। তোমার দাদা পছন্দ করেছে চশমাটা, কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে সবাই, ঠিক আছে? তোমাদের দাদা ভাই পছন্দ করে এনে দিয়েছে, কারণ আমার দুটো চশমাই অনেক। রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু সয়াবিন, আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ, আর এখানে আছে সজনের ডাঁটা, পটল, আলু, মাছ দিয়ে সবজি।
আর কিছু করবো না আজকে আলু সিদ্ধ দেবো না। তুমি কাজ করো, আমি চলে যাই। হ্যাঁ, কাল বিকালে প্রচণ্ড হাওয়া বাতাস হয়েছিল জানো তো, হাওয়া তো এখনও হচ্ছে। আর আজকে কাজ বেশি না, তবে দিদি গল্প করতে করতে অনেকটা দেরি করে ফেলেছে। সবজির ছালগুলো নিয়ে এসেছিলাম, প্রত্যেক দিন এনে এনে এটার মধ্যে জমাই। এই পড়িস না, চা পাত্তি, সবজি কাটাকাটি সব কিছু। খুব সুন্দর সার হবে। কাজ বেশি না, তবে গল্প করতে করতে দিদির অনেক দেরি হয়ে গেল, 11:30 বাজে। দেখি কতগুলো জামা কাপড় ভিজিয়েছে। কেচে দি, দিদি বাসন মাজছে নিচে। ক্যা হুয়া রে? জামা কাপড়গুলো কেচে দিলাম। বৃষ্টির জল পেয়ে গাছপালার রং দেখো কি সুন্দর হয়েছে। কালকে কিন্তু বৃষ্টি পড়েছে, শিল পড়েছে জানো তো। দিদি এখনো রান্নাঘরে, আমি পোছা দিতে দিতে নিচে যাব। দিদি এখনো বাসন ধুচ্ছে আর আমি স্নান করতে যাব। স্নান করে নোংরা ঘরে পা দেওয়া যায় না, তাই ভাবলাম আমি উপরের রুমটা আর সিঁড়িটা পোছাটা লাগিয়ে নিই, কারণ আমি স্নান করে ঘরে ঢুকবো যে। দিদি আসতে আসতে আমার স্নান হয়ে যাবে, তো পোছাটাও আমি লাগিয়ে নিচ্ছি। নিচেটা দিদি পোছা লাগাবে, শুধু মাঝে নিজের হাতে একটু কাজ করতে মানে করলে বেশ ফ্রেশ লাগে। যাই হোক, স্নান দেনান করে খেয়ে দিয়ে এই যে পুচকু এসেছে ভাত খেয়ে ওঠার পরে। আমার চশমাটা ওর বাপি ঘরে এসেছে তো বের করে দেখাচ্ছিলাম। আর পুচকুটা না চশমা পেলে ভীষণ খুশি হয়, তো অনেকক্ষণ থেকে আমাদের সঙ্গে এখানেও মানে রয়েছে। আর আমরা যাবো একটুখানি ব্যাংকে, তো চশমাটা পরে আমাকে ফাইনালি কেমন লাগছে বলো তো। সকালবেলা তো পাগলির মতো পরেছিলাম, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে চশমাটা জানো। আজকের মৌসুমটা কিন্তু খুব ভালো, গতকাল প্রচণ্ড গরম ছিল আর আজকে রোদ আছে দেখো একদমই হালকা, তবে সুন্দর হাওয়া আছে আজ সারাটা দিনই। ভেবেছিলাম আমি আসবো না, তবে ওয়েদারটা দেখে ওর বাপিকে বললাম আমিও যাব। আমি যাব শুনে ছোটোটা বললো আমিও যাব, ছোটো ছেলেটাকেও নিয়ে এসেছি সঙ্গে। ব্যাংকের ভিতরটা দেখো কি সুন্দর গাছপালা লাগিয়ে সুন্দর একটা গার্ডেন তৈরি করে রেখেছে, বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি গাছপালা লাগানো দেখলেই আমার ভালো লাগে, এটাই হচ্ছে সত্যি কথা। ওর বাপি কাজ করছে, আমি বাইরে বসে রয়েছি। এখন মনে মনে হচ্ছে কি ওনার পিছে পিছে না এলেই ভালো হতো, ঘুমাতে পারতাম ঘরে একটু, কারণ গতকাল রাতে আমি একটুও ঘুমাইনি, সারা রাত জেগে জল ভরেছি। তো ব্যাংকে না এসে ঘরে ঘুমালেই ভালো হতো। এখন গিয়ে চা করব, রুটি করব, 4টার বেশি বেজে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবে। সবার সুস্থতা কামনা করে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, রাধে রাধে।